নিজের জীবনকে যদি আনমনা করেও কোনোদিন দেখি, তো একটা জিনিস তো বড় পরিষ্কার করে বোঝা যায় যে আমি জীবনে ভুল খুব করেছি। এরকম এরকম ভুল যেগুলোর ক্ষমা হয় না। আর কিছু ভুল আমার মনে আছে, কিছু ভুলকে আমি ভুলে যেতে চাই তাও মনে আছে, আর কিছু ভুল আমি ভুলে গেছি, সেগুলো নিয়ে আর আমি তোয়াক্কা করি না। কিন্তু এই যে ভুলগুলো আছে, সেগুলোর থেকে আমরা বেরোতে কেন পারি না? প্রথম কারণ তো এটাই খুঁজে পাই যে কিছু ভুল এরকম আছে যেগুলো সারা জীবন কষ্ট দেবে, সেগুলো সারা জীবন আমার কাছেই থাকবে, সেগুলো আমার থেকে দূরে যাবে না। কেন ভাই? এরকম কেন যে সেই ভুলগুলো আমার থেকে দূরে যাচ্ছে না বা যেতে চায় না, বা আমি নিজে তাদেরকে যেতে দিচ্ছি না? একটাই বড় কারণ আছে। যে ভুলগুলোকে আমি বলছি যে সেগুলো আমার জীবনে কষ্টের কারণ, বা যে ভুলগুলোকে করে আমি জীবনে কষ্ট এনেছি, সেই ভুলগুলো কিন্তু আমার কাছে ভুল নয়, সেগুলো পাপ। বড় একটা সিধাসিধি বোঝার ব্যাপার আছে যে যে জিনিসগুলোকে আমি বলি যে এগুলো ভুল, সেগুলোকে আসলে আমি ভাবছি যে এগুলো পাপ। আর যখনই মানুষ ভুলগুলোকে পাপ বলতে আরম্ভ করবে, বা যদি ঠিকঠাক এই পার্থক্যটাকে নিজের কাছে রাখতেই পারল না যে আমার জীবনের ভুল কোনটা, আমার জীবনের পাপ কোনটা, তাহলে তো সে এই ভবসাগরে একটু গুলিয়েই যাবে। এখানে পৃথিবীতে প্রত্যেক মানুষেরই তো এটা সমস্যা, না? আমাকে আপনি এক গ্লাস জল দিলেন খাবার জন্য, একটা কাঁচের গ্লাসে। আমি জলটাকে খেতে খেতে এরকম একটা কাজ করলাম, আনমনা হয়ে, ভুলবশত, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিছু হয়ে গেল, আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেল আর সেটা ভেঙে গেল। তো সেটা কি পাপ হলো না ভুল হলো? সেটাকে নিশ্চিতরূপে একটা ভুল বলা হবে, এটা তো পাপ নয়। আর সেই গ্লাসটিতেই জল খেতে খেতে আরেকবার যদি আমি নিজেকে অনেক বেশি উগ্র করে ফেলি, কারণ যে মানুষটি আমাকে জল দিচ্ছে তার সাথে আমার অনেক ঝামেলা হয়েছে, সে আমার কথা বুঝতে চাইছে না, তো আমি উগ্র হয়ে গেলাম, আর সেই গ্লাসটিকে নিয়ে আমি জোরে করে টেবিলে মেরে ফেললাম, তো সেটা ভেঙে যাবে। তো সেটা কি পাপ না ভুল? সেটাও ভুল। কারণ হতে পারে, মানুষ তো রক্ত মাংসের শরীর, হতেই পারে যে নিজের রাগকে আমি একটু নিয়ন্ত্রণ করতে পারলাম না, আর ভাঙার পরেই আমি নিজেকে সচেতন করে ফেললাম যে হ্যাঁ, এটা আমার ভুল ছিল, আমাকে নিজেকে সামলে নিতে হবে। কিন্তু যদি আমি এটা করি যে মানুষটা আমাকে খারাপ কথা বলেছে, সেই আমাকে কাঁচের গ্লাসে জল দিয়েছে, আর আমি টেবিলে না মেরে, অন্য কোথাও না ফেলে তার মুখের উপরে ছুঁড়ে মারি, তো সেটাকে বলতে পারো যে এবারে তুমি পাপ করছো। সোজাসুজি ভাষায় যদি বুঝতে হয়, তাহলে যেরকম কোনো একটা কাজ তুমি করছো যেটা তোমাকে লাগছে এটা ভুল না পাপ, তো সেই জিনিসের থেকে যদি তুমি ইচ্ছাকৃতভাবে অন্য মানুষের ক্ষতির কল্পনা করছো, ক্ষতি করতে চাইছো, বা ক্ষতি করার জন্য সেই প্ল্যাটফর্ম, সেই প্রস্তুতিটাকে, সেই জায়গাটাকে তৈরি করে দিচ্ছ, তাহলে সেটা পাপ হয়ে গেল। ঠিক আছে? আর যে জিনিসটা আমি করছি, নিজেকে অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ, এই কাজগুলো করলাম, এই কাজগুলোর জন্য ভুল হলো, এবার আমাকে সেখানের থেকে বেরিয়ে যেতে হবে, এই কাজগুলো তো অন্য মানুষের কোনো ক্ষতি হয়নি, আমার কিছু ক্ষতি হয়েছে, আমি নিজেকে সামলাতে পারিনি, কিন্তু আমি নিজেকে সামলে নিতে পারবো, এই ভুলগুলো সুধার করে নিতে পারবো, তো সেগুলো ভুলই হলো, সেগুলো কিন্তু পাপ হলো না। কিছু জমানো কথা, কিছু জমানো কর্ম, কিছু জমানো এই রকমের সম্পদ, যেটাকে তুমি বলো যে এগুলোই আমার জীবনের লেখাজোখা, এগুলোই আমার জীবনের সব কিছু, নথিপত্র, বই, যেটা বলো, সেগুলোর মধ্যে অনেক এরকম জিনিস আছে যেগুলোকে আমি পাপ বলে দিয়েছি, কিন্তু সেগুলো ভুল ছিল। আর অনেক এরকম জিনিস আছে যেটাকে আমি ভুল বলে দিয়েছি, সেগুলো কিন্তু আসলে পাপ ছিল। এই ক্লাসিফিকেশনটা যদি নিজের অন্তরে করে নিতে পারলাম, তাহলে নিজের জীবনের যে বোঝ আছে, যে বোঝকে নিয়ে আমরা চলি, যে বোঝাকে নিয়ে, যে বস্তাকে নিয়ে আমরা সব সময় চলি, সেটা অনেকটা কিন্তু হালকা হয়ে যাবে। মাঝে মধ্যে যেরকম বাড়ি আমরা পরিষ্কার করি, আলমারি পরিষ্কার করি, টেবিল পরিষ্কার করি, বেড পরিষ্কার করি, ঠিক সেরকমই এই ব্যাগটাকেও পরিষ্কার করতে হবে, আর সেখানে প্রত্যেকটা জিনিসকে বেছে বেছে দেখতে হবে যে কোনটা আমার ভুল, কোনটা আমার পাপ, গুছিয়ে রাখতে হবে। পাপগুলোকে গুছিয়ে রাখো, ভুলগুলোকে এবার ফেলে দাও, কারণ এই পাপের কথাগুলোই তোমাকে অন্যান্য সময়ে সেই ভুলগুলোকে, যেগুলো পাপে পরিণত হয়, সেগুলোকে করতে দেবে না, সেগুলোর থেকে বাধা সৃষ্টি করবে। এগুলোই হচ্ছে জ্ঞান, এগুলোই হচ্ছে আসল গল্প, এগুলোই হচ্ছে আসল তথ্য, যেটাকে আমাকে সঙ্গে নিয়ে চলার আছে।
সেই বেফিজুলি ভুলগুলো নয় যে কোথায় কখন গ্লাসের জল পড়ে গেছিল তো এটা বড় পাপ হয়ে গেছিল, সেই দুঃখকে বুকে জমিয়ে রেখেছি আর কাঁদছি, কষ্ট পাচ্ছি, অন্য মানুষের সাথে সেটার আলোচনা করছি যে আমাকে সবাই দেখুক আমি কত বড় পাপী। সেই রকমের পাপ তুমি করনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।